আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের অনেক পুরুষ ভাই আছেন যারা প্রবাসে থাকেন। বিশেষ করে আজকের ভিডিওটি প্রবাসী ভাই এবং তাদের স্ত্রীদের জন্য। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা যদি ভিডিও কলে দেখার মাধ্যমে ফোন সেক্স করি তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা বা আমাদের ক্ষতি হতে পারে কিনা। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে সকল স্ত্রী তাদের হাজব্যান্ড প্রবাসে থাকেন, তারা তো অনেক সময় প্রশ্ন করেন যে আসলে আমরা আমাদের শারীরিক যে চাহিদা বা যৌন চাহিদা মেটানোর জন্য যদি ভিডিও কলে একজন একজনের দেখা দেখির মাধ্যমে আমরা আমাদের চাহিদা মেটানোর চেষ্টা করি তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা। একই প্রশ্ন কিন্তু হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনিও করে থাকেন। তো অবশ্যই বিষয়টা হচ্ছে সরাসরি সেক্স ব্যতীত আপনি অন্য যে কোনো উপায়ে এটা করতে যান না কেন, কিছু শারীরিক ক্ষতি এটা কিন্তু বা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থাকে। তো একজন নারী এবং পুরুষ তারা যখন দেখা যাবে স্বামী কাছে নেই, দূরে আছে, এরকম একটা অবস্থা থেকে যখন ফোনের মাধ্যমে ভিডিও কলে দেখা দেখির মাধ্যমে আপনাদের এই ফোন সেক্সটা করবেন, তখন প্রথম নম্বর যে বিষয়টা বা ক্ষতিটা হবে সেটা হচ্ছে এটা কিন্তু আসলে ড্রাগের চেয়েও ভয়ানক বা মারাত্মকভাবে ক্ষতি ডেকে আনে। অর্থাৎ একটা পর্যায়ে দেখা যাবে যে আপনারা এটা প্রতিনিয়ত করার ফলে স্ত্রী এবং স্বামী দুজনেই দেখা যাবে আসক্ত হয়ে যাবেন। অর্থাৎ এটা দিনের ভিতরে দু একবার না করলে ভালো লাগবে না। এটা হচ্ছে প্রথম নম্বর ক্ষতিটা, যে আসক্তি জড়িয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে এটা করার ফলে যখন দেখা যাবে যে স্ত্রীর পরিপূর্ণ অর্গাজম হচ্ছে না, স্বামীর পরিপূর্ণ অর্গাজম হচ্ছে না বা বীর্যপাত ঘটাতে পারছে না, তখনই দেখা যায় যে দুজনের মেজাজটা খিটখিটে হয়ে যাবে, বদমেজাজি হয়ে যাবে, মেজাজ খিটখিটে দেখা দেবে। অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না, সবকিছু একটা অশান্তি, একটা বিরক্তি, এটা কিন্তু আসলে দুজনের মনের মধ্যে ব্যাপক আকারে প্রকাশ পেতে থাকবে। তৃতীয় নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে মানসিক রোগের জন্ম দিবে। অর্থাৎ সারাক্ষণ বিষণ্ণতায় থাকা, মন খারাপ করে রাখা, এবং দেখা যাচ্ছে যে মেয়েদের, বিশেষ করে স্ত্রী হিসেবে যিনি দেশে আছেন, তার প্রচন্ড মাথা ব্যথা করা, হাজব্যান্ডের দেখা যাচ্ছে যে মনটা বিষণ্ণ থাকা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেবে। অর্থাৎ মানসিক যে রোগগুলো আছে এগুলো জন্ম দেয় ফোন সেক্স বা ভিডিও কলের মাধ্যমে দেখা দেখির মাধ্যমে যে সেক্সটা করা হয়। ৪ নম্বর যে সমস্যাটা আপনারা পড়বেন সেটা হচ্ছে দেখা যাবে যে স্বামী স্ত্রী উভয়ের মাঝে ইরেকটাইল ডিসফাংশন দেখা দেবে। অর্থাৎ একটা পর্যায়ে দেখা যাবে যে হাজব্যান্ড হয়তো স্ত্রীর ভ্যাজাইনাটা ভিডিও কলে দেখতেছেন বা তার স্পর্শগত অঙ্গগুলো দেখতেছেন, দেখার মাধ্যমে নিরিবিলি নির্বিঘ্নভাবে তাদের পেনিস দিয়ে বীর্যপাত ঘটে যাবে এবং কোনো অনুভূতি ছাড়াই কিন্তু এটা হবে। এবং অনেকে দেখা যাবে যে দীর্ঘদিন পরে যখন হাজব্যান্ড দেশে আসবেন, সে যেমন স্ত্রীর সাথে সেক্স করতে পারবেন না, অপরদিকে স্ত্রী হিসেবে যিনি আছেন তার কাছে মনে হবে যে ভিডিও কলে দেখা দেখি করে যেটা করতাম এটাই ভালো ছিল। তার কাছে কিন্তু আসলে সরাসরি সেক্স করার যে আগ্রহ এটা থাকবে না। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন এটা স্বামী স্ত্রী উভয় মধ্যে দেখা দিবে। ৫ নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে পুরুষের ধাতু ক্ষয় প্রচন্ড করে বেড়ে যাবে। অর্থাৎ দেখা যায় প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে সামান্য কথা দিলে বা দেখা যাচ্ছে যে কোনো কাপড় চোপড় পরে বাইরে বেরোলে একটু ঘর্ষণ লাগলে তার ধাতু বেরিয়ে যাবে বা তার প্রচুর মিউকাস ক্ষয় হতে থাকবে। ঠিক একইভাবে মেয়েদের যেটা হবে সেটা হচ্ছে মেয়েদের সাদা স্রাব এই পরিমাণটা অতিরিক্ত বেড়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে চাকা চাকা সাদা স্রাব বেরোচ্ছে, ডিমের লালার মতো সারাক্ষণ বেরোতেই আছে, এবং দীর্ঘদিন ধরে এটা বেরোনোর ফলে তাদের ওই জায়গাটায়, মেয়েদের জায়গাটা চুলকানির সমস্যা দেখা দিতে পারে বা তাদের শরীরটা অনেকটা অবনতি হবে। আর ৭ নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে হস্তমৈথুনের প্রতি আসক্ত দুজনেই দেখা দেবে। অর্থাৎ হাজব্যান্ড এবং স্ত্রী দুজনে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করবে। অর্থাৎ হাজব্যান্ডও যেমন তার স্ত্রীর প্রাইভেট পার্টগুলো দেখে হস্তমৈথুন করবে, ঠিক একইভাবে স্ত্রীও দেখা যাবে হাজব্যান্ডের প্রাইভেট পার্টগুলো দেখে ফিঙ্গারিং করছে বা হস্তমৈথুন করছে। এই সকল কাজ করার কারণে ৯ নম্বর যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং তাদের চেহারাটা নষ্ট হয়ে যাবে। চেহারাটা আর আগের মতো লাবণ্য থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে। এবং দীর্ঘদিন ধরে তাদের এই ধরনের বিকৃত যৌনাচার লিপ্ত হওয়ার ফলে তাদের দুজনেরই দেখা যাবে যে চরম একটা মানসিক অবস্থা খারাপ দিকে চলে যাবে, শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে। এবং ১০ নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে একজন আরেকজনকে ছেড়ে পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা এটা বেড়ে যাবে। অর্থাৎ যখন আপনি ভিডিও কলে দেখাদেখি করতেছেন, আপনার স্ত্রীর অর্গাজমটা হচ্ছে না, এরকম একটা অবস্থা যখন আপনার স্ত্রী কোনো পার্টনার পেয়ে যাবে যার সাথে পরকীয় সম্পর্ক করতে পারবে, শরীরের চাহিদাটা মেটাতে পারবে, তখন দেখা যাবে সে হয়তো আপনাকে রেখে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত হবে বা তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য সেক্সুয়াল রিলেশনে জড়িয়ে যাবে এবং দীর্ঘদিন এটা করবে এবং একটা পর্যায়ে আপনাকে টোটালি সে ছেড়েও চলে যেতে পারে বা চলে যাবে। এটাই কিন্তু বর্তমান সমাজে ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনিও দেখা যাবে বিদেশে থেকে পরকীয় সম্পর্কে জড়াতে পারেন অথবা কোনো
গাল বা পতিতাদের কাছে নিয়মিত যাতায়াত করতে পারেন, এটা বেড়ে যেতে পারে, এই সমস্যাগুলো দেখা যেতে পারে। আর লাস্ট নম্বর যে ক্ষতিটা, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ক্ষতি, সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন মাধ্যমে অনেকের আপত্তিকর ভিডিও বা তাদের গোপন ভিডিওগুলো ছড়িয়ে যায়। অর্থাৎ আপনি যখন ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা মেসেঞ্জার যে কোনো মাধ্যমে যখন একজন আরেকজনের প্রাইভেট পার্টগুলো দেখাদেখি করতেছেন, তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের এই মাধ্যমগুলো দেখাদেখি করার মধ্যে আপনাদের ব্যক্তিগত যে তথ্য, এটা কিন্তু প্রকাশ পাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কারণ আপনি আর আপনার হাজবেন্ডের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ নেই, এটা কিন্তু থার্ড পার্টি হিসেবে যারা আছে, অর্থাৎ যে মাধ্যমে আপনি দেখাদেখি করতেছেন, তারা কিন্তু এটা মনিটর করে। সেখানে কিন্তু অনেক লোক থাকে, তারা এটাকে দেখে এবং তারা কিন্তু রেকর্ড করে রাখে, এবং তারা কিন্তু অনেক সময় দেখা যায় কিছু অসাধু পদ্ধতি অবলম্বন করার জন্য বা অসাধু বা অবৈধ পথে কিছু টাকা ইনকাম করার জন্য আপনাদের এই ধরনের গোপন যে ভিডিওগুলো, স্বামী স্ত্রী একান্ত সময়ের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আসলে প্রকাশ করে থাকে। অথবা অনেক সময় দেখা যায় আপনিও অনেক সময় দেখার জন্য আপনার ফোনে এত সেভ করে রাখতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন, এগুলো অন্য কেউ দেখে নিতে পারে বা আপনার নিজের দ্বারা কিন্তু ছড়িয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই যেটা করা উচিত, ভিডিও কলে বা ফোন সেক্স যেটা বলে থাকি, এগুলো সম্পূর্ণ পরিহার করা উচিত। এবং এগুলোর পরিবর্তে আপনাদের চেষ্টা করতে হবে, স্বামী হিসেবে যিনি আছেন, যত দ্রুত সম্ভব অন্তত বছরে একবার না হলে 2-3 বছরে একবার আসতে হবে, স্বাভাবিক কথাবার্তা বলতে হবে। সকল প্রকার ফোন সেক্স এড়িয়ে চলাই প্রত্যেকটা প্রবাসীর জন্য একান্ত কাজ বলে আমরা মনে করি। তো সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।